ছোট্ট একটি গল্প শেয়ার করি আপনাদের সাথে। সমুদ্রের মাঝখানে হঠাৎ একদিন ঝড়ে একটি জাহাজ লণ্ডভণ্ড হয়ে গেল। সেখান থেকে সবাই মারা গেলেও একজন খুব ভাগ্যক্রমে বেঁচে যায়। যতক্ষণে তার জ্ঞান ফেরে সে দেখতে পায় সে একটি নির্জন দ্বীপে আছে। সে লোকজন খোঁজার চেষ্টা করে, জাহাজ খোঁজার চেষ্টা করে, মানুষজনদের খোঁজার চেষ্টা করে, কিন্তু পায় না। হতাশা হয়ে সে আল্লাহর কাছে খুবই হতাশা প্রকাশ করে। কিছুক্ষণ পরে সে চিন্তা করে তার বোধহয় আর ফিরে যাওয়া সম্ভব নয়। সে ওইখানে একটা ঘর বাঁধে, জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে খায়, সমুদ্র থেকে মাছ রান্না করে খায়। এভাবেই কাটছিল দিনগুলো। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ সে একদিন জঙ্গলের ভিতর ফল সংগ্রহ করতে যায়। তারপর ফিরে এসে দেখে তার ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। সারা আকাশ কালো ধোয়াতে সেয়ে গেছে। সে আল্লাহর কাছে খুবই হতাশাগ্রস্তভাবে বলে যে, আল্লাহ, সব কিছু কিনে নিলে, একটা ঘর বানাইছিলাম সেটাও কিনে নিলাম। এ বলে আকাশের দিকে হতাশাগ্রস্তভাবে কাঁদতে থাকে। কিছুক্ষণ কান্নাকাটি করার পরে সে হঠাৎ করে ঘুমিয়ে যায়। তার ঘুম ভাঙে একটি জাহাজের শব্দে। সে ভাবে যে না, সে বোধহয় স্বপ্ন দেখতেছে। চোখ মেলে দেখে যে না, একটি জাহাজ তাকে নিতে আসছে। সে চমৎকার খুশি হয়ে যায়। সে বলতে থাকে, আল্লাহ, এটা কিভাবে সম্ভব? সে জাহাজের নাবিককে জিজ্ঞাসা করে যে, তোমরা কিভাবে এলে? তোমরা কিভাবে জানতে পারলে যে আমি এখানে? সে বলল, তোমার এখান থেকে উড়ানো ধোয়াতে আমরা টের পেয়েছি এখানে কোনো মানুষ আছে, বিপদে আটকা পড়েছে, তাই আমরা তোমাকে বাঁচাতে এখানে এসেছি। সুতরাং আল্লাহর সিদ্ধান্ত সবসময় পরিষ্কার। তিনি জানেন আপনার সাথে কি করলে ভালো হবে। তার প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আপনার আল্লাহই আপনার জন্য যথেষ্ট। ছোট্ট একটি গল্প শেয়ার করি আপনাদের সাথে। সমুদ্রের মাঝখানে হঠাৎ একদিন ঝড়ে একটি জাহাজ লণ্ডভণ্ড হয়ে গেল। সেখান থেকে সবাই মারা গেলেও একজন খুব ভাগ্যক্রমে বেঁচে যায়। যতক্ষণে তার জ্ঞান ফেরে সে দেখতে পায় সে একটি নির্জন দ্বীপে আছে। সে লোকজন খোঁজার চেষ্টা করে, জাহাজ খোঁজার চেষ্টা করে, মানুষজনদের খোঁজার চেষ্টা করে, কিন্তু পায় না। হতাশা হয়ে সে আল্লাহর কাছে খুবই হতাশা প্রকাশ করে। কিছুক্ষণ পরে সে চিন্তা করে